नदिया जिले के मदनपुर इलाके में महिला के साथ शारीरिक दुर्व्यवहार का मामला सामने आया। आरोप तृणमूल कांग्रेस के दो नेताओं सुभाष दास और सरजीत दास पर लगा है। पुलिस ने दोनों को गिरफ्तार कर 14 दिन की न्यायिक हिरासत में भेज दिया है। महिला का कहना है कि उत्पीड़न लंबे समय से चल रहा था। इलाके में गुस्सा है और लोग आरोपियों को सख्त सजा देने की मांग कर रहे हैं। बीजेपी विधायक अंबिका राय ने सरकार पर निशाना साधा और कहा कि कानून का डर बना रहना चाहिए। এখানে ঘটনা ঘটেছে যেটা শুনতে পেয়েছি 12 তারিখ রাত্রে এখানে এক মহিলা আছে। মহিলার উপরে হচ্ছে যেটা শুনতে পেয়েছি যে সুভাষ দাস আর হচ্ছে সরজিৎ সরকার, এই দুই ব্যক্তি মিলে নাকি ওই বউটার উপরে অত্যাচার করছিল, শারীরিক নির্যাতন করছিল। সেই বউটা বরদাস্ত না করতে পেরে সেটা বউটা ওখান থেকে পালিয়ে ওদের হাত থেকে ছুটে গিয়ে থানায় যায় 12 তারিখ রাত্রে। তা 12 তারিখ রাত্রে যাওয়ার পরে সেখানে কেস করেছে। কেসটা চালু হয়েছে আবার শুনছি কাল তা প্রায় 48 ঘন্টা না 24 ঘন্টা 48 ঘন্টা প্রায় পারিয়ে গেল। 48 ঘন্টার মধ্যে এখনো পুলিশ তাদের উপরে কোনো স্টেপ নেয়নি। তারা সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোটের উপরে থ্রেটিং করছে যেটা শোনা যাচ্ছে। এখানে আরেকজন হচ্ছে সমর বলে একটা ছেলে আছে, সে নাকি বোটার কাছে এসে থ্রেট দিয়ে গিয়েছে যে যখন চাকা ঘুরে যাবে তখন তোমরা এখানে টিকতে পারবা, তো আমরা দেখে নেব। এই হচ্ছে ঘটনা। এখন আপনারা কি চাইছেন? আমরা গ্রামবাসী মিলে এটাই আমরা চাচ্ছি যে যেটা হচ্ছে কানুনের আয়ত্তে গিয়েছে, কানুন যাতে সঠিক বিচার সঠিক দিশাতে নিয়ে যায় সেটাই আমরা চাই, যাতে শাস্তি হয় এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে ঝন্টু মণ্ডল। কোন থানা? আমার থানা হচ্ছে চাকদা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মহিলা মাননীয় মমতা ব্যানার্জি, তার রাজ্যে প্রতিনিয়ত আমাদের মা বোনেরা মহিলারা ধর্ষণ থেকে শুরু করে শ্লীলতাহানির শিকার হচ্ছে বারবার। কিন্তু কেন? একটাই কারণ যারা নাকি এই ধরনের কাজে লিপ্ত, ধর্ষণ শ্লীলতাহানি থেকে শুরু করে দুর্নীতি সমস্ত অন্যায়ের কাজে লিপ্ত, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলেরই পৃষ্ঠপোষকতার সমস্ত তারাই কিন্তু লোক। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত আছে বলেই তারা এই ধরনের কাজ করতে পারছে। কারণ পুলিশরা নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারে না। পুলিশদেরকে বারবার করে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, যারা এই ধরনের ক্রিমিনাল যারা, তাদেরকে যেন অ্যারেস্ট না করা হয়, তাদেরকে যতভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে আর তারা ভয় পাবে না। আর সেই কারণেই বারবার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে চলছে। মহিলারা অসহায়, মা বোনেরা অসহায়। আরজিকর কাণ্ডের ঘটনা, হাঁসখালি কাণ্ডের ঘটনা, ল কলেজের কাণ্ডের ঘটনা, কত উদাহরণ নেবেন, পর অবিরত হয়ে চলছে। আর তার ছোঁয়া কিন্তু এখানেও শুরু হয়ে গেছে। কল্যাণী বিধানসভার মদনপুর অঞ্চল 1-এ এক অসহায় মহিলা, সে তার হাজবেন্ড ফুচকা বিক্রি করে রাতে। সেই ফুচকা বিক্রি সে বাড়িতে ঢুকতে অনেক রাত হয়ে যায়। সে রাত 10টা সাড়ে 10টার সময় এই তৃণমূলের আশ্রিত, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ওই মহিলার বাড়িতে এর আগেও বেশ কয়েকবার গেছে, বারবার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে এবং এবারও সে শ্লীলতাহানি করেছে এবং অ্যাটেম্পট টু রেপ করার চেষ্টা করেছে। তার মানে তারপরেও ঘটনা কি? অসহায় মহিলা থানায় গিয়ে কমপ্লেন করছে। সেই কমপ্লেনে যাতে কাজ না করে তৃণমূল আশ্রিত গুন্ডারা, দুষ্কৃতীরা থানায় গিয়ে তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে যে যাতে ওই এফআইআর পরে অ্যারেস্ট না হয়। আর এই ক্রিমিনালদের এইভাবে প্রশ্রয় পেতে পেতে এরা কি করছে? আর কোনো পুলিশের প্রতি কোনো ভয় নেই, কারণ তারা জানে তাদের মাথায় একটাই হাত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর হাত রয়েছে। আপনি অনুব্রত থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে কত উদাহরণ চান আরজিকরের ঘটনা, তারা কেউ কিন্তু সেইভাবে আইনের তাদের এগেন্সে যে স্ট্রং স্টেপস নেওয়ার দরকার সেটা কিন্তু নিচ্ছে না, বরঞ্চ পুলিশদেরকে দিয়ে এভিডেন্স লোপাট করার চেষ্টা করা হচ্ছে বারবার করে। আর সেই জন্যে এই ধরনের ঘটনা অবিরত ঘটে চলছে। তার শিকার কারা হচ্ছে? আমার মা বোনেরা, পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা কিন্তু বারবার এই ধর্ষণের শিকার হচ্ছে এবং শ্লীলতাহানির শিকার হচ্ছে।